ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় গোলাম হতে চাও, তোমাদের মধ্যে চারটা গুণ থাকতে হইবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, আমার প্রিয় গোলাম যারা হইবে তার এক নাম্বার গুণ হইল, সে যখন দুনিয়ার জমিনে চলাফেরা করবে সে কোনো কিছুতে অহংকার করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে টাকার মালিক বানাইছে, মিল ফ্যাক্টরির মালিক বানাইছে, নারী গাড়ির মালিক বানাইছে, এগুলো নিয়ে সে কোনোদিন অহংকার করবে না। সে যখন দুনিয়ার জমিনে চলাফেরা করবে নম্র এবং ভদ্রভাবে চলাফেরা করবে। আপনাদের এলাকার মধ্যে যদি কাউকে আল্লাহ রাব্বুল আলামিন টাকার মালিক বানায়া থাকেন, মিল ফ্যাক্টরির মালিক বানায়া থাকেন, নারী গাড়ি বাড়ির মালিক বানায়া থাকেন, আর আপনি যদি এই গুণের কারণে অহংকার আপনার শরীরের মধ্যে এসে যায়, টাকার অহংকার এসে যায়, বা যে কোনো অহংকার যদি আপনার শরীরের মধ্যে এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকে 10 তলা থেকে তাবরাইয়া গাছ তলায় নামায়া দিতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের এক মুহূর্ত সময় লাগবে না। আর যদি আপনি অহংকার ছেড়ে দিতে পারেন, আর যদি আপনি অহংকার করেন না, আর যদি আপনিও গরিব থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন আপনাকে গাছতলা থেকে কান ধরে ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের এক মুহূর্ত সময় লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় গোলাম যারা হইবে তাদের এক নম্বর গুণ হইল, তারা যখন দুনিয়ার জমিনে চলাফেরা করবে তারা অহংকার করে চলাফেরা করবে না। তারা যখন দুনিয়ার জমিনে চলাফেরা করবে নম্র এবং ভদ্রভাবে চলাফেরা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় গোলাম যারা হইবে তার 2 নম্বর গুণ হইল, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, আমার প্রিয় গোলাম যদি তোমরা হতে চাও, তোমাদের 2 নম্বর গুণ হইল, কোন জাহেল কোন মূর্খ লোক যদি তোমাদেরকে গালিগালাজ করে, তোমাদের উপর আঘাত করে, এর বিনিময়ে তোমরা বলবে ক্বালু সালামা। এই সমাজে যত পাপাচার হয় আমাদের দ্বারা এই সংঘটিত হয়, এই সমাজকে আমরা নষ্ট করছি। এই সমাজের মধ্যে এমন লোক আছে দেখবে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, ইমাম সাহেবের পিছনে গিয়ে সালাত আদায় করে। নবীর যুগে এমন মানুষ ছিল যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করছে, মাঝে মাঝে নবীজির সালাতের ইকামতও দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনখানে যাওয়ার ইচ্ছা পোষণ করছেন, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়েছে। কিন্তু সে যখন মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার যাওয়ার জন্য গেলেন এবং তাকে কাফনের দাফন হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঞ্জাবি মুবারক দিয়েছিলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি যাকে আপনার ওই ব্যক্তির আপনি যদি 100 বার জানাজার নামাজ আদায় করেন, আপনি যদি ওকে 500 জুব্বা দিয়ে কবর দেন, এরপরও আমি তাকে জান্নাত দিব না। কেন জান্নাত দিবেন না? কারণ হইল
তার ভিতরে যেটা লালন পালন করত তা বাহিরে প্রকাশ করত না, আর বাহিরে যা লালন পালন করত তা ভিতরে প্রকাশ করত না। অর্থাৎ সে মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আমাদের চরিত্র যদি এমন হয়, আমাদের বাহিরে যেটা লালন পালন করতেছি এটা যদি আমাদের ভিতরে না থাকে, আর ভিতরে যেটা লালন পালন করতেছি এটা যদি বাহিরের মধ্যে প্রকাশ না করি, তাহলে আমরা হলাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মতো। এই সমাজকে যদি সুন্দর করতে চায়, সুন্দরভাবে সাজাইতে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে অনুসরণ করতে হইবে। আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে অনুকরণ করতে হইবে। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, তাহলে সমাজের মধ্যে শান্তি ফিরে আসবে, অন্যথায় শান্তি ফিরে আসবে না। সেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি ওই সমস্ত মানুষদেরকে বলতেছি, তোমরা যদি সত্যিকারের মানুষ হতে চাও তাহলে তোমাদের মধ্যে 4টা গুণ থাকতে হইবে। এই 4টা গুণ যদি তোমাদের মধ্যে থাকে তাহলে তুমি মানুষ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে গেল। এর পূর্বে আমরা কোরআন সম্পর্কে জেনে আসি। কোরআন কি? কোরআনের পরিচয় কি? কোরআন কোথায় থেকে এসেছে? কোরআন কেন দুনিয়ার মধ্যে এসেছে? কি জন্য এসেছে? কেউ যদি কোরআনকে জিজ্ঞাসা করে, ভাই কোরআন তোমার পরিচয় দাও, তোমার বাসা কোথায়, তুমি কেন দুনিয়ার মধ্যে আগমন করছো, তুমি বলো। কোরআন বলে, ও দুনিয়ার মানুষ, আমি কোরআনের পরিচয় তোমরা জানতে চাও? যদি জানতে চাও তাহলে 30 নম্বর পারা সূরা বুরুজের মধ্যে তাকায় দেখো, আল্লাহ রাব্বুল আলামিন আমার পরিচয় উল্লেখ করে দিয়েছেন, আমার পরিচয় বাতলাইয়া দিয়েছেন। বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, কোরআনের নাম জানো কি? কোরআনের নাম জানো কি? কোরআনের নাম হলো কোরআন মাজিদ। ফি লাওহিম মাহফুজ। এ ভাই, তুমি যদি কোরআনকে জিজ্ঞাসা করো, হে কোরআন তোমার বাসা কোথায়, কোরআন বলে ফি লাওহিম মাহফুজ। ও দুনিয়ার মানুষ, আমার বাসা হলো লাউহে মাহফুজ। লাউহে মাহফুজ থেকে তুমি দুনিয়ার জমিনে আগমন করছো কেন? বলো বলো। কোরআন জানায়া দেয়, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, আমি লাউহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে কেন এসেছি জানোনি? আমি কোরআন এই জন্য দুনিয়ার মধ্যে এসেছি, যারা দুনিয়ার মধ্যে মুমিন বান্দা হইবে, যারা দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় গোলাম হইবে, তাদের জন্য শিফা হিসেবে দুনিয়ার জমিনে আগমন করেছি। আমি শুধু মুমিনদের জন্য শিফা। এজন্য দেখবেন কারো যদি রোগ হয়, সে যদি সূরা ফাতিহা পড়ে, ফু দেওয়ার পরে যদি সেই পানির মধ্যে ফু দেওয়ার পরে যদি সে পানি পান করে, তার রোগ ব্যাধি যা শক্ত বড় রোগ না থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ইশারায় সে রোগ দূর হয়ে যাবে। কোরআন আরো বলে, ও দুনিয়ার মানুষ, আমি কোরআন দুনিয়ার জমিনে এই জন্য আগমন করেছি, যারা মুমিন বান্দা হইবে, মুমিন বান্দাদেরকে আমি কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে নিয়ে যাব। সেই কোরআন বলতেছে, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় গোলাম হতে চাও, তোমাদের মধ্যে 4টা গুণ থাকতে হইবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, আমার প্রিয় গোলাম যারা হইবে,
তার 1 নাম্বার গুণ হইল সে যখন দুনিয়ার জমিনে চলাফেরা করবে সে কোনো কিছুতে অহংকার করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে টাকার মালিক বানাইছে, মিল ফ্যাক্টরির মালিক বানাইছে, নারী গাড়ির মালিক বানাইছে, এগুলো নিয়ে সে কোনোদিন অহংকার করবে না। সে যখন দুনিয়ার জমিনে চলাফেরা করবে নম্র এবং ভদ্রভাবে চলাফেরা করবে। আপনাদের এলাকার মধ্যে যদি কাউকে আল্লাহ রাব্বুল আলামিন টাকার মালিক বানায়া থাকেন, মিল ফ্যাক্টরির মালিক বানায়া থাকেন, নারী গাড়ি বাড়ির মালিক বানায়া থাকেন, আর আপনি যদি এই গুণের কারণে অহংকার আপনার শরীরের মধ্যে এসে যায়, টাকার অহংকার এসে যায়, বা যে কোনো অহংকার যদি আপনার শরীরের মধ্যে এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকে 10 তলা থেকে তাবরাইয়া গাছ তলায় নামায়া দিতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের 1 মুহূর্ত সময় লাগবে না। আর যদি আপনি অহংকার ছেড়ে দিতে পারেন, আর যদি আপনি অহংকার করেন না, আর যদি আপনিও গরিব থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন আপনাকে গাছতলা থেকে কান ধরে ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের 1 মুহূর্ত সময় লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় গোলাম যারা হইবে তাদের 1 নম্বর গুণ হইল তারা যখন দুনিয়ার জমিনে চলাফেরা করবে তারা অহংকার করে চলাফেরা করবে না। তারা যখন দুনিয়ার জমিনে চলাফেরা করবে নম্র এবং ভদ্রভাবে চলাফেরা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় গোলাম যারা হইবে তার 2 নম্বর গুণ হইল ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, আমার প্রিয় গোলাম যদি তোমরা হতে চাও তোমাদের 2 নম্বর গুণ হইল কোন জাহেল কোন মূর্খ লোক যদি তোমাদেরকে গালিগালাজ করে তোমাদের উপর আঘাত করে এর বিনিময়ে তোমরা বলবে ক্বালু সালামা। তুমি তার জন্য শান্তির দোয়া করবে। সে তোমাকে গালি দিয়েছে, এর প্রতিবাদে তুমি গালি দিবে না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় গোলাম যদি তুমি হও তাহলে তার গালির প্রতিবাদে আপনি গালি দিবেন না, তাকে বলবেন ক্বালু সালামা। তার জন্য শান্তির দোয়া করবেন, তার জন্য শান্তির দোয়া করবেন, তাকে সালাম দিয়ে সুন্দরভাবে উদ্বোধন করবেন, তাকে বুঝিয়ে দিবেন। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় গোলাম হতে চান তাহলে কেউ যদি আপনাকে গালি দেয় এর প্রতিবাদে আপনি গালি দিবেন না, এর প্রতিবাদে আপনি ঝগড়া করবেন না। রাসূলের চরিত্র কেমন ছিল, রাসূলের আদর্শ কেমন ছিল সংক্ষিপ্তভাবে একটি ঘটনা বলতেছি বুঝার জন্য একটি সুন্দর করে ঘটনা বলতেছি। সেই ঘটনাটি তারিখে ইবনে জরির তাবারির মধ্যে উল্লেখ করেন। তারিখে ইবনে জরির তাবারির মধ্যে উল্লেখ করেন হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা ফাতেমাকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দিয়েছিলেন। একদিন আলীর ঘরে খানা নাই, একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন সপ্তাহখানি হয়ে গেছে আলীর ঘরে কোনো খানা নাই। একদিন ফজরের সালাত আদায় করার পরে আলী মসজিদ থেকে বের হয়ে গেলেন। রাসূল আলীকে জিজ্ঞাসা করলেন, আলী তুমি এত সকাল কোথায় চলতেছো?
তুমি এত সকাল কোথায় যাচ্ছ, দাঁড়াও। আলী কিছুই বলতেছে না। নবীজি বারবার বলার পরে আলী বলতেছে, নবী আমার ঘরের মধ্যে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, সপ্তাহ হয়ে গেছে আমার ঘরে কোনো খানা নাই। এদিকে হাসান হুসাইন কান্না করতেছে, এদিকে হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণা চটপট করতেছে। নবী তাদের জন্য আমি কাজের সন্ধানে বের হয়ে গেছি। নবীজি কথা শোনার পরে আর এক মুহূর্ত দেরি করে নাই। নবীজি কলিজার টুকরা ফাতেমার ঘরের মধ্যে গিয়ে বলেন, ও ফাতেমা, তুমি দরওয়াজা খুলো, আমি তোমার বাবা এসেছি, দরওয়াজা খুলে দাও। ফাতেমা নবীজির আওয়াজ শোনার সাথে সাথেই দরওয়াজাটা খুলে দিলেন। নবীজি লক্ষ্য করে দেখলেন যে ফাতেমা, এত সুন্দর ফাতেমার গাল দুটো ভেঙ্গে ভেঙ্গে ভিতরে ঢুকে গেছে, আর চোখ দুইটা ভিতরে ঢুকে গেছে। ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, ফাতেমা তুমি কয়দিন ধরে খাও না? ফাতেমা বলতেছে, বাবা আমি অনেক দিন হয়েছে খানা খাই নাই। এদিকে আমার হাসান হুসাইন কান্না করতেছে বাবা। নবীজি বলেন, ফাতেমা আমাকে কেন তুমি বললে না? আমি তো তোমার পিতা, আমাকে কেন বললে না? আমাকে কেন তুমি বললে না? ফাতেমা ডাক দিয়া বলতেছে, আব্বা জান, আমাদের চাইতে তো আপনি আরো বেশি ক্ষুধার্ত। আপনি তো অনেক দিন ধরে খানা খান নাই, আপনাকে কিভাবে বলবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা ফাতেমার এই ক্ষুধার্ততা অবস্থা দেখে, হাসান হুসাইনের ক্ষুধার্ত অবস্থা দেখে নবীজির সহ্য হইল না। নবীজি মদিনার অলিতে গলিতে ঘুরে কাজের সন্ধানে ঘুরতেছেন, যে নবী দুই জাহানের সরদার, নবী রহমত হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছিলেন, নবী আপনার যদি টাকার প্রয়োজন হয় আমি আল্লাহকে বলবেন, আমি আল্লাহকে যদি আপনি বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে উহুদ পাহাড়কে আপনাকে আমি উহুদ পাহাড়কে স্বর্ণ আকারে বানাইয়া দিতে পারি। আমি উহুদ পাহাড়কে স্বর্ণ বানাইয়া দিব, আপনি সেখান থেকে খরচ করবেন। রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ আমার টাকা লাগবে না, আমি কষ্ট করে দুনিয়ার জমিনের মধ্যে যেতে চাই। নবীজি এদিকে মদিনার অলিতে গলিতে কাজ করতেছেন, কিন্তু কেউ কাজ দিতেছে না। মদিনার অলিতে গলিতে ঘুরতেছে আর বলতেছে, কে আছে রে ভাই, আমাকে কোনো কাজ দাও। মানুষগণ কেউ কিছু বলতেছে না। হঠাৎ একজন ইহুদিকে দেখলেন যে ইহুদি বসে রয়েছে। ইহুদির কাছে গিয়ে বললেন, ভাই আমাকে কি কোনো কাজ দিতে পারবেন? ইহুদি বলল, আমি তোমাকে একটা কাজ দিতে পারি। আমার খেজুরের গাছের গোড়ায় পানি দিতে হবে, কূপ থেকে বালতি দিয়ে পানি তুলতে হইবে, সেই পানি আবার খেজুরের গাছের গোড়ায় দিতে হবে। আপনি কি রাজি? এর বিনিময়, এক বালতির বিনিময় আমি 2টা খেজুর দিব, 2টা খেজুর দিব, 2টা খেজুর দিব, 3টা দিব না 2টা দিব। নবীজি রাজি হয়ে গেলেন। নবীজি বলতেছেন, ভাই ইহুদি, আমি 10 বালতি পানি দিব, আমাকে 20টা খেজুর দিয়ে দিও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে লেগে গেলেন। 1 বালতি, 2 বালতি, 3 বালতি, 4 বালতি, 5 বালতি, 6 বালতি উঠাইলেন, 7 বালতি উঠাইলেন, 8 বালতি উঠাইলেন, 9 বালতি উঠাইলেন। 10 নম্বর বালতি যখন উঠাইবে, এমত অবস্থায় বালতির রশিটা ছিঁড়ে কুয়ার মধ্যে পড়ে যায়, কূপের মধ্যে পড়ে যায়। নবীজি হতাশ হয়ে গেলেন। এখন তো আমি আমার ওয়াদা অনুযায়ী 10 বালতি তুলতে পারি নাই। ইহুদির কাছে গিয়ে বলতেছেন, ভাই ইহুদি, আমি 9 বালতি পানি তুলছি, 10 বালতি পানি তুলতে পারি নাই। বালতির রশি ছিঁড়ে কূপের মধ্যে বালতিটা পড়ে গেছে, সেই বালতি আমি আর তুলতে পারি না। ইহুদি যখন এই কথা শুনছে, শোনার পরে সে রাগান্বিত হয়ে গেছে, তার চেহারা লাল বর্ণ হয়ে গেছে।
লাল বর্ণ হয়ে গেছে, সে রাগান্বিত হইয়া নবীকে গালিগালাজ করতেছে। আমার নবীর আদর্শ কেমন ছিল রে মুসলমান, তাকায়া দেখো আমার নবীর চরিত্র কেমন ছিল। যে নবীজির শরীরে মশা এবং মাছি বসা হারাম করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, সেই ইহুদিয়া কথা শোনা মাত্র ওই নবীজির গাল মুবারকে তাপ্পর লাগাইয়া দিছে। নবীজির গালের মধ্যে 5 আঙ্গুলের দাগ বসে গেছে। নবীজি আমার আপনার নবীজি কেমন, নবীজির আদর্শ কেমন ছিল। নবীজি বলতেছেন, ইহুদি ভাই, আমাকে যে হাত দিয়ে আপনি আঘাত করেছেন, সেই হাতে কি আপনি ব্যথা পেয়েছে? আমার আপনার নবীর আদর্শ কেমন ছিল, আমার আপনার নবীর চরিত্র কেমন ছিল। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার প্রিয় গোলাম যারা হইবে তাদের 2 নাম্বার গুণ হইল, তাদেরকে যখন কোনো মূর্খ লোক, কোনো অজ্ঞাত লোক, কোনো জাহেল লোক আক্রমণ করবে, এর প্রতিবাদে তারা আক্রমণ করবে না, তারা বলবে ক্বালু সালামা। এখন আসুন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। এই অর্থ তখন আসবে যখন কেউ আমাকে গালি দিবে, আমি সহ্য করে নিব, আমি এর প্রতিবাদ করব না। যখন কেউ আমার বাবাকে গালি দিব, এর প্রতিবাদ আমি এর ঘাল মারের প্রতিবাদ আমি করব না। যখন কেউ আমার নবীজির উপর আক্রমণ করবে, নবীকে নিয়ে গালিগালাজ করবে, নবীকে নিয়ে কটাক্ষ করবে, কটূক্তি করবে, মুসলমানের শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে তা বরদাস্ত করবে না। নবীর এই ইজ্জতের হেফাজতের জন্য, নবীর এই সিংহাসন, নবুয়তের সিংহাসনকে আটকে রাখার জন্য, ও মুসলমান, কখনো যদি মাঠে ময়দানে ঘামের প্রয়োজন হয়, ঘাম দিতে হবে। কখনো যদি নবীজির ইজ্জতের হেফাজতের জন্য রক্ত দিতে হয়, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হইবে। যখন এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের সিংহাসনকে আটকে রাখার জন্য যখন এই উলামায়ে কেরাম যখন ঢাক দিবেন, এই জন্য যদি আপনাকে শহীদ হতে হয়, শহীদ হইবেন। এই জন্য যদি আপনাকে কল্লা দিতে হয়, আপনি কল্লা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হইবে। উলামায়ে কেরামের দায়িত্ব কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, উলামায়ে কেরামের 4টা দায়িত্ব। উলামায়ে কেরামের দায়িত্ব হইল 4টা। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন আদলু। 1 নম্বর দায়িত্ব হইল উলামায়ে কেরাম ইলম বহন করবে, ইলমের সংরক্ষণ করবে। 2 নম্বর দায়িত্ব হইল ইয়ানফুনানহু তারিফাল গালিন। যখন কেউ শরীয়তের বিকৃতি সাধন করবে, তাদের এই বিকৃতির দাঁতভাঙা জবাব দিবে হক্কানি উলামায়ে কেরাম। 3 নম্বর দায়িত্ব হইল উলামায়ে কেরাম ওয়া ইনতিহালাল মুবতিলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলামায়ে কেরামের 3 নম্বর দায়িত্ব হইল ওয়া ইনতিহালাল মুবতিলিন। যখন কোনো জাহেল বাতিল ধর্ম সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে চাইবে, বাতিল মতবাদ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে চাইবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে একমাত্র হক্কানি উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের 4 নম্বর দায়িত্ব কি? ওয়া তাউইলাল জাহিলিন। যারা মূর্খ হয়ে মূর্খ শেষ কুরআনের তাফসীর করতে যাবে, কুরআনের তাবির করতে যাইবে, তাদের এই কালো মুখোশ জাতির কাছে উন্মোচন করে দিয়ে জাতিকে সঠিক পথের দিকে নিয়ে যাবে হক্কানি উলামায়ে কেরাম। এখন জাহিল মুবতিলিন কারা? আমার বাবা হতে পারে, আমার চাচাও হতে পারে, আমার দাদাও হতে পারে, সমাজের প্রেসিডেন্ট হতে পারে, রাষ্ট্রের প্রধান হতে পারে, বিশ্বের সুপার পাওয়ার যদি হয়, তারা যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, তখন আমাদের উচিত, মুসলমানদের দায়িত্ব হইল তার বিরুদ্ধে কথা বলা। এর জন্য যদি গর্দান দিতে হয়, গর্দান দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হইবে। এটা হলো উলামায়ে কেরামের দায়িত্ব। আজ যদি উলামায়ে কেরাম সেই দায়িত্ব পালন না করে, কাল কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াইয়া জবাবদিহি করতে হইবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন
সেনাবাহিনীকে জিজ্ঞাসা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন কোনো মন্ত্রীকে জিজ্ঞাসা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের সুপার পাওয়ারকে জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করবেন মাত্র একমাত্র উলামায়ে কেরামকে। উলামায়ে কেরাম থাকা অবস্থায় দুনিয়ার জমিনে কেন ঝগড়া ফাসাদ হইল? দুনিয়ার মধ্যে উলামায়ে কেরাম থাকা সত্ত্বেও কেন সে ইয়াবা সেবন করা হইল, পাপাচার হইল, আল্লাহকে নিয়ে কটূক্তি করা হইল, নবীর ইজ্জতের উপর হামলা আনলো, নবীকে নিয়ে কটূক্তি করা হইল? একমাত্র উলামায়ে কেরামকে কাল কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার প্রিয় গোলাম যারা হইবে তাদের 3 নম্বর গুণ হইল ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার প্রিয় গোলাম যারা হইবে তাদের 3 নম্বর গুণ হইল তাদের কাছে যখন রাত্রি আসবে, রাত্রি আসার পরে তারা সুন্দর কইরা ওযু বানাইয়া তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করতে শুরু করে দিবে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় গোলাম যারা হইবে 3 নম্বর গুণ হইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা চাইবে। তারা যদি কোনো বিপদের মধ্যে পড়ে, তাদের সামনে যদি কোনো মুসিবত এসে যায়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে। আমাদের সমাজে এমন লোক আছে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায় না, তার সন্তান প্রয়োজন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায় না। সে পীরের কাছে যা খানকার মধ্যে গিয়ে বলে, হে পীর বাবা, লেংটা বাবা, আমাকে একজন সন্তান দাও, আমাকে সন্তান দাও। সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর সাথে শিরিক করো না, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন শিরিক গুনাহ মাফ করি না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি শিরিক করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যায়। তোমরা শিরিক করবে না। তোমাদের যখন যা কিছু প্রয়োজন হইবে, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম, আপনি যা কিছু চাইবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে দিয়ে দিবে। আমরা চাই কিন্তু পাই না। কেন? আমরা চাওয়ার মতো চাইতে পারি না, এই জন্য পাই না। ওই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন, ও দুনিয়ার জমিনে অহংকার করনেওয়ালা, টাকার অহংকার করনেওয়ালা, ক্ষমতার অহংকার করনেওয়ালা, তোমরা এদিকে আসো, তোমরা এদিকে আসো। কারা কারা শিরিক করছো তোমরা এদিকে আসো। দুনিয়া থাকাকালীন অবস্থা নাফরমান করনেওয়ালা, তোমরা এসো এসো, তোমরা এসো। তাদেরকে একত্রিত করা হইবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে আদেশ করবেন, ও আমার জাহান্নামের ফেরেশতারা, তোমরা হাজির হয়ে যাও, তোমরা হাজির হয়ে যাও। ফেরেশতারা আওয়াজ শোনার সাথে সাথে ফেরেশতারা হাজির হয়ে যাইবে। হাজির হয়ে বলবে, আল্লাহ আমরা উপস্থিত হয়েছি, কি করব কি করব? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ও আমার ফেরেশতারা ওদেরকে ধর। ফেরেশতারা বলে, আল্লাহ ওদেরকে ধরে ফেলছি, এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ফাগুল্লুহু, ওদেরকে শিকল লাগায়া বাদ। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ ওদের হাতে পায়ে শিকল লাগাইছি, এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, জাহিম সাল্লু, ও আমার জাহান্নামের ফেরেশতারা, তোমরা ওদেরকে হাকায়া হাকায়া জাহিম নামক জাহান্নামের মধ্যে তোমরা ফালাইয়া দাও। জাহিম নামক জাহান্নাম কেমন জানো রে মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জানায়া দে। ও দুনিয়ার মানুষ, জাহিম নামক জাহান্নাম কেমন জানোনি? একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছিলেন, নসিহত করতেছিলেন। এমন এক সময় আসলো যে একটা বিকট আওয়াজ হইল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর রাসূল, এটা কিসের আওয়াজ? এত বিকট আওয়াজ হলো কেন? এত আওয়াজ কিসের? এটা কিসের আওয়াজ? তখন আল্লাহর রাসূল হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, আপনারা জানবেন না আমাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছেন জাহিম নামক জাহান্নামের বর্ণনা জিবরাইল আমাকে দিয়েছেন। আজ থেকে ৭০,০০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন জাহিম নামক জাহান্নামের মধ্যে একটা বড় পাথরকে ছাড়লেন। এটা আজ ৭০,০০০ বছর পর গিয়ে সেই পাথর তলদেশে লেগেছে। সেটা হলো জাহিম নামক জাহান্নাম। ও দুনিয়ার মানুষ, তুমি যদি জাহিম নামক জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, তাহলে আল্লাহকে মানতে হইবে, নবীকে অনুকরণ করতে হইবে, নবীর তরিকা মতো চলতে হইবে। আল্লাহর সাথে শিরক করা যাইবে না, আল্লাহর সাথে কাউকে শিরক করা যাইবে না। দুনিয়ার জমিনে নাফরমানি করা যাইবে না, দুনিয়ার জমিনে বাদকাম করা যাবে না, পাপ কাজ করা যাবে না যা দ্বারা আল্লাহ তার রাসূল খুশি না। আল্লাহ যে কাজ দ্বারা আল্লাহ তার রাসূল বেজার হয়ে যায়, সেই কাজ করা যাবে না, সেই কাজ ত্যাগ করতে হইবে। আমি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হইবে। আমাদের যদি টাকার প্রয়োজন হয়, আমাদের যদি সন্তানের প্রয়োজন হয়, আমাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় গোলাম যারা হইবে তার 4 নম্বর গুণ হইল ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না, ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় গোলাম যারা হইবে তাদের 4 নম্বর গুণ হইল, তাদের কাছে যখন গরগরা এসে যায়, গরগরা আসার পূর্বে দুনিয়ার জমিনে যদি সে পাপ করে থাকে, যে পাপ করেছে সেই পাপের উপর শর্মিন্দা হইয়া আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি দুনিয়ার জমিনে গুনাহ করছি, হায় আল্লাহ শয়তানের দুকায় পয়রা গুনাহ কইরা ফালাইছি, আল্লাহ শয়তানের দুকায় পয়রা জিনা কইরা ফালাইছি, আল্লাহ শয়তানের দুকায় পয়রা চুরি করছি, আল্লাহ শয়তানের দুকায় পয়রা মন্দ কাজ করছি, হায় আল্লাহ শয়তানের দুকায় পয়রা আমি মেম্বার ছিলাম, আমি গম চুরি করছি, শয়তানের দুকায় পয়রা করছি, হায় আল্লাহ রাব্বুল আলামিন আমি মন্ত্রী ছিলাম, আমার কাছে রাস্তার কাজের জন্য সরকার টাকা দিয়েছিল, সেগুলো আমি মেরে খাইছি, আল্লাহ শয়তানের দুকায় পয়রা খাইছি, হায় আল্লাহ দুনিয়ার জমিনে আমি মন্ত্রী ছিলাম, দুনিয়ার জমিনে আমি এমপি ছিলাম, আমি অনেক পাপ করেছি, জনগণের সম্পদ কেড়ে নিয়েছি, হায় আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, আমি গুনাহ করছি, শয়তানের দুকায় পয়রা গুনাহ করছি। এভাবে যখন কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেই বান্দাকে মাফ না করে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, আমি বহু মানুষদেরকে ক্ষমা করে দিয়েছি, তোমরা ইতিহাস পড়ে দেখো, ইতিহাস পড়ে দেখো, আমি বড় বড় গুনাহগারদেরকে মাফ করে দিয়েছি। ও দুনিয়ার মানুষ,
তোমরা গুনাহ করছো, হতাশ হয় না, হতাশ হয় না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তোমরা চাও, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন, কিন্তু আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হইবে। আমরা দুনিয়ার জমিনে যে পাপ করছি সেই পাপের উপর শর্মিন্দা হইয়া আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই, যদি চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় গোলাম যারা হইবে তাদের এক নাম্বার গুণ হইল وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় গোলাম যারা হইবে তাদের এক নাম্বার গুণ হইল তারা যখন দুনিয়ার জমিনে চলাফেরা করবে তারা অহংকার করে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে টাকার মালিক বানাইছেন, গাড়ি নারী বাড়ির মালিক বানাইছেন, এ নিয়ে সে অহংকার করবে না, দাম্ভিকতা দেখাইয়া চলবে না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় গোলাম যারা হইবে তারা দুনিয়ার জমিনে নম্র এবং ভদ্রভাবে চলাফেরা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় গোলাম যারা হইবে তাদের দুই নাম্বার গুণ হইল ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় গোলাম যারা দাবি করবে তাদের দুই নাম্বার গুণ হইল তাদেরকে যদি কোনো জাহেল কোনো মূর্খ লোক গালিগালাজ করে, তাকে যদি কেউ আঘাত করে, এর বিনিময় সে গালিগালাজ করবে না, এর বিনিময় তাকে আঘাত করবে না, সে বলবে ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় গোলাম যারা হইবে তাদের তিন নাম্বার গুণ হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় গোলাম যারা হইবে তাদের তিন নাম্বার গুণ হইল তারা যখন তাদের কাছে যখন রাত্রি আসবে, রাত্রি আসার সাথে সাথে তারা সুন্দর কইরা উযু বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করতে শুরু করবে। তারা যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে, তাদের সামনে যদি কোনো বড় বিপদ আসে, তাদের যদি কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় গোলাম যারা হইবে তাদের চার নাম্বার গুণ হইল আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয় ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয় আমার প্রিয় গোলাম যারা হইবে তাদের চার নাম্বার গুণ হইল তাদের সামনে মৃত্যু আসার আগে আগে, মৃত্যুর সাকরাত আসার আগে আগে তারা আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের ভয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের ভয়ে তারা দুনিয়ার জমিনে যত পাপ কইরাছে, দুনিয়ার জমিনে যখন আযাবের কথা আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের কথা স্মরণ হয়ে যাইবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদায় পইরা আল্লাহকে বলবে আল্লাহ আমি দুনিয়ার জমিনে পাপ করেছি, আমি অন্যায় করেছি, দয়া করে আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন যাদের মধ্যে চার গুণওয়ালা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চার গুণওয়ালা ব্যক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় গোলাম। আমাদেরকে যদি প্রিয় গোলাম হতে চায় আমাদের মধ্যে চারটা গুণ থাকতে হইবে। আমাদের মধ্যে যদি চারটা গুণ থাকে তাহলে আমরা হলাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় গোলাম।
আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা করছি আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।